হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি চলে যাচ্ছি হঠাৎ ঘুরতে। তো আমরা চলে এসেছি, এটা তোমার শিয়ালদা স্টেশন। দেখো এখন কিন্তু রাত বাজে তোমার 12:30, পৌনে একটা বাজে। দেখলে কিন্তু মনেই হচ্ছে না যে এত রাতে এত লোকজন, এত মনে হচ্ছে যে সবে সকাল হলো, এরকম মনে হচ্ছে। তো দেখা হলো এখানে আমাদের পায়েলদের সাথে। তো আমরা এখানে দুটো গাড়ি নিয়েছি। আমরা একটা গাড়িতে আছি, আর ছোটদা, তো এই গাড়িতে আমার আছি হাজবেন্ড, আমার আমি, ছেলে চর্দি, সৌরভ এক রুষা, গাড়িতে, আর আমরা এই গাড়িতে আছি। সৌরভ, আর আমি, অন্য গাড়িতে বাকি চর্দি, সবাই। আর আমার ছোট ননদ। আমরা এক গাড়িতে করে যাব আমরা তোমার দীঘাতে। তো চলে আসলাম দেখো দীঘাতে। মাঝখানে কয়েকটা সিন স্কিপ করেছি, যেহেতু ওটা বোঝোই তো, ছিলাম বাসের মধ্যে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তো এই জন্য স্কিপ করেছি। তো দেখো সকালবেলা সারাদিন ওয়েদারটা আজকে খুব মেঘলা মেঘলা ছিল, এই জন্য আর সমুদ্রের দিকে আসতে পারিনি। মানে আমরা সকালবেলা এসছি তোমার 9টা নাগাদ, আমরা দীঘাতে পৌঁছে গেছি। তারপরে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা আজকে সারাদিনই তো বললাম, ওয়েদারটা খুব মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে। এখন বাজে কিন্তু ওখানে কিন্তু বিকেলবেলা। তো এখন আমাদের এখানে চান করছে ছোটদা, ছোটদি, তারপরে আমার ছেলে, ছোটদির ছেলে, ছোটদির মেয়ে, এরাই চান করছে। চান শুধু বাকি আছি আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা রুমেই চান করে নিয়েছি, আমরা আজকে সমুদ্রে চান করব না, ওরাই চান করছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন কটা বাজে। আর দেখো জল পেয়ে আমার ছেলে তো প্রচণ্ড আনন্দ করছে, আর ওরা কিন্তু উঠতেই চাইছে না। এই দেখো ও জলের মধ্যে শুয়ে শুয়ে চান করছে। দেখো বেশি পাকামো করলে যা হয়, দেখো ঢেউটা আসছে, পুরো জল ওর চোখে মুখে ঢুকে গেছে। দেখো দেখো। আর এদিকে দেখো আমার ছোট নদ কিন্তু খুব ছোট হয়ে গেছে। দেখো এখন মাঝে 5টা 10, এখনও ওরা চান করছে, বুঝেছো গাইস? 5টা 10 তবুও ওরা চান করছে। তো দেখো এই ঢেউতে আসবে, শুয়ে শুয়ে চান করলে কি হয়, চোখে মুখে জল ঢুকে যাবে, তখন টেটা পাবে। তো দেখো ওরা কিন্তু খুব জলে মজা নিচ্ছে। আর আমাকে আমার ছোটো ননদ বারবার ডাকছে, আসো বৌদি আসো চান করো। আমি না, এখন চান করবো না, আমি তো রুমে চান করেছি, আমি এখন চান করবো না, আমি কালকে চান করবো তোমাদের সাথে। তো ওরা চান টান করে দেখো পাকানোর ফল, দেখো জল খেয়ে নিয়েছে, সমুদ্রের নোনতা জল খেয়ে নিয়েছে। তো ওরা চান টান করছে, আর আমরা এখানে বসে বসে গরম গরম চা খাচ্ছি। বেশ সুন্দর লাগছে, সমুদ্রের হাওয়া গায়ে লাগছে, এদিকে গরম গরম চা, ওফ জমে যাচ্ছে একদম। আর দেখো শুধু কিন্তু ওরা না, এখানে কিন্তু প্রচুর লোক চান করছে, প্রচুর চান করছে, লোক চান করছে। যেহেতু সকালবেলা তো চান করতে পারিনি, যেহেতু বৃষ্টি ছিল, তারপর সমুদ্রে কেউ নামতেও দেয়নি বৃষ্টির সময়, আর তার মধ্যে পূর্ণিমা, মানে জলের স্পিডটা বেশি, ঢেউটাও বেশি, এই জন্য ওখানকার লোক যে মানে নামতে দেয়নি। তো এখন এই জন্য চান করছে ওরা বিকেলবেলা 5টা 10, তোমাদের দেখালাম আমি। খুব মজা নিচ্ছে ওরা, খুব মজা নিচ্ছে। এবার ওখান থেকে আমরা রুমে চলে গেলাম। রুমে যেয়ে ওরা ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা একটু সন্ধ্যার বেলায় আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের বিচ ধরে। আমরা আমরা ছিলাম ওল্ড দীঘা, এবার ওল্ড দীঘা থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি নিউ দীঘা। তো দেখো খুব সুন্দর লাগছে, দেখো বালির চর থেকে হেঁটে যেতে যেতে কিন্তু খুব মজা লাগছে, জানো তো। আর এদিকে সমুদ্রের হাওয়াটা আমার গায়ে লাগছে, তো খুব ভালো লাগছে। আর দেখো এখানে ছোট্ট একটা সরু একটা নদী মতন হয়ে গেছে, জলগুলো আসছে। আর দেখো সারাদিন কিন্তু আমরা বালির চর দেখতে পাইনি, কিন্তু বিকেলবেলাটা আমরা বালির চর দেখতে পেলাম। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তো আমরা চলে যাব যে যার রুমে, বুঝতেই পারছো। তো এখানে কিন্তু আমার সবাই কিন্তু খেতে বসছি, হালকা পাতলা খাবার খেলাম। আর দেখো ওখানে ছোটো দাঁড়িয়ে আছে, আমার ওরাও কিন্তু খেয়েছে, কিন্তু ওদের আগে আগে হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। তো এখানে আমরা সমুদ্র সাইডটা দেখো খুব সুন্দর করে ঘুরছি, দেখো খুব ভালো লাগছে আমাদের ঘুরতে। আর কি বলতো গাইস, আগে যেমন দীঘাতে এসেই কিন্তু শুধু সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না, শুধু সমুদ্র আর সমুদ্র। কিন্তু এখন এসে এখানে তো মানে এখানে ঘোরার জায়গা করে দিয়েছে, মানে এত সুন্দর একটা জায়গা করে দিয়েছে যে বাচ্চা কাচ্চা, মানে বাচ্চা ছোটো বড়রাও কিন্তু সেখানে বসতে পারবে আর ঘুরতে পারবে। আর যারা ভিডিও বানাও, রিলস ভিডিও করো, তারা তো খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেলে এখানে বসতে পারবে। ও আরেকটা কথা তোমাদেরকে বলছি গাইস, আমি কিন্তু তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আমি কিন্তু এখানে কিন্তু অনেক কথা বলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন। ও
ওপরে বেশ জোরে জোরে কিন্তু বক্সের গান হচ্ছিল। জানোই তো গান হলেই তো আমার কপিরাইট চলে আসবে, এই জন্য আমি আমার ভয়েসটাই তোমাদের দিলাম। ও আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ব্ল্যাক প্যানে আর তোমার এই তোমার পিঙ্ক কালার গেঞ্জিতে আমাকে কেমন লাগছে। তো দেখো এখনও কিন্তু এখন আমি কিন্তু পরের দিনের ভিডিও তোমাদের দেখাচ্ছি। এখন বাজে সকাল 7:30 বাজে। দেখো গাইস, দেখো কত লোক চান করছে। যেহেতু গতকালকে আগের দিনে তোমার তো কেউ তো চান করতে পারেনি সকালবেলা, এই জন্য এখন সবার থেকে সবাই চান করছে। তো আমি দেখো এখানে কিন্তু একটা ছোট্টখাটো একটা রিলস ভিডিও তৈরি করলাম। আজকে যাব আমরা চান করতে। দেখো দেখো আমার তো খুব মজা হচ্ছে, মানে কালকে চান করিনি তো আজকে চান করব। আর আজকের ওয়েদারটা যে এত সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। তো এখানে চানটা করব, তার আগে আমরা কিছু হালকা পাতলা কিছু খেয়ে নেব। খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু চানটা মানে যাব, সমুদ্রে নামবো, চান করব। তার আগে আমি এখানে এই ড্রেসে কটা রিলস ভিডিও করে নিচ্ছি আর কটা মানে কয়েকটা ফটোশ্যুটও করে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে, আমি কিন্তু এরকম ড্রেস সচরাচর পরি না, তোমরা হয় জানো আমি এরকম ড্রেস পরি না, যেহেতু আমি এখানে এসেছি দীঘাতে। এবার বলো যেমন মানে যেখানে যেমন সেখানে তেমন তো করতে হয়। তো আমাকে বলো কমেন্ট করে ফটোগুলো কেমন হয়েছে। তো এখানে দেখো বিশ্ব বাংলা, সত্যি মমতা দি কিছু করেছে আমাদের দীঘাতে, অনেক 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 চেঞ্জ করেছে, অনেক চেঞ্জিং করেছে। তো বেশ কিন্তু অনেক বছর পর দীঘাতে গেলাম। তখন আমি কিন্তু দীঘাতে গেলাম বেশ 5-6 বছর পর দীঘাতে গেলাম। দেখো এখানে কিন্তু ছোটা ভীম দিয়ে লাভের একটা তোমার লাভ দিয়ে দীঘা, দেখো এখানে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে কিছু দাঁড়িয়ে আমি ফটোশ্যুট করলাম। তো বলো কিন্তু অবশ্যই, তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমার দিদিদের কেমন লাগছে। তো চলো গাইস এবার কিছু হালকা পাতলা খাবো, খেয়ে দিয়ে চলে যাব আমরা সমুদ্রে চান করতে। তার আগে দেখি ওখানে আমার নন্দাইরা কি করছে। তো এখানে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিয়ে চলে যাব সমুদ্রে চান করতে। এখানে কিন্তু তোমরা হয়তো ভাববে যে দিদি আগের এটাও না, এটা কিন্তু আলাদা। আমরা তখন খেয়েছিলাম কিন্তু আমরা ড্রেসটা ছিল এক, কিন্তু আমরা খেয়েছি কিন্তু আলাদা আলাদা। যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষের মুখে হয়ে গেছে। তো চলে এসেছি আমরা দেখো সমুদ্রেই, দেখো। আর এখানে আমার ছোটো নন্দাই ভিডিও করছে, এই যে ইয়েলো কালারের গেঞ্জি পরা। আর আমরা কিন্তু দেখো এখানে কিন্তু খুব জমিয়ে চান করছি গাইস। দেখো খুব খুব কিন্তু ঢেউটা কিন্তু খুব স্পিডে আসে, দেখতেই পাচ্ছ। যেহেতু অমাবস্যা পূর্ণিমায় আসলে তোমার জলের গতি বেশি থাকে, তো এই জন্য বুঝতেই তো পারছো। দেখো কত লোক, এখন কিন্তু সকাল এখন 8টা বেজেছে। দেখো কত লোক, প্রচুর লোক চান করছে। যেহেতু দুপুরবেলা চান করার কেউ ওয়েটে থাকছে না যে দুপুরবেলা চান করবো, তার কোনো ওয়েট করছে না। কেন বলো তো, যখন তখন তো বর্ষা নেমে যাচ্ছে, বর্ষা নামলে তখন তো সমুদ্রে নামা নিষেধ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সকাল সকাল চান করে নিয়েছি। 8টার সময় সমুদ্রের জলে নেমে আমরা হাবুডুবু করছি, হাবুডুবু খাচ্ছি, চান করছি। দেখো আর এদিকে দেখো আমার ছোটো নন্দায়ের ছেলে সৌরভ, ও কিন্তু একবার সমুদ্রের জল খাওয়ার পরেও না আর দ্বিতীয়বার নামতে ভয় পাচ্ছে। তো ওকে আমি হাত মুখগুলো ধরে দিলাম, বললাম তুই সমুদ্রের জলে নামতে না পারিস, তুই এখানে বসে তুই চান কর, এখানে হাঁটু জলে নেমে চান কর। তো আমরা কিন্তু খুব মজা করে চান টান করে আবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সকালে টিফিন তো করলাম, দেখতেই পেলে ব্রেকফাস্ট করলাম। করার পরে আমরা এখানে হাঁটতে হাঁটতে একটু ঘুরতে যাচ্ছি, আশেপাশের কি সাইড সিনগুলো একটু ঘুরতে যাচ্ছি। তো দেখো গাইস, দেখো এখানে কিন্তু এই ঝাউ গাছগুলো আগে যখন এসেছিলাম তখন ছিল এইটুকুটুকু, এখন দেখো কত বড় বড় ঝাউ গাছ হয়ে গেছে। দেখেছো কত বড় ঝাউ গাছ হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে যাচ্ছি, সাইড সিন বললাম। দেখো এই যে আমার ননদা, এই যে আমাদের ননদের মেয়ে, এই যে আমার ছেলে, আমার ননদের ছেলে, তো সবাই একসাথে মিলে আমরা ঘুরতে গেলাম। তো ঘুরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার রুমে ঘুমিয়ে তারপরে চলে আসলাম বিকেলবেলা। এখন কিন্তু বিকেলবেলা আমি যখন এসেছি এখানটা, এটা কিন্তু বিকেলবেলা, শাড়ি পরে আবার চলে এসেছি বিকেলবেলা। কয়েকটা শর্টস ভিডিও করব। আমি তো আজকে রাতটার থেকে আমরা পরের দিনকে ভোরবেলা ওখান থেকে বেরিয়ে পড়বো। তো শাড়ি পরে এলাম, কয়েকটা সিন কয়েকটা ভিডিও করব।
তো ভিডিও করা হয়ে গেছে আমাদের। তো আমরা এখানে বসে রেস্ট নিচ্ছি। ছোটদা বলছে বৌদি দীঘা কিন্তু আগের থেকে কিন্তু অনেক চেঞ্জিং হয়ে গেছে। বলছে হ্যাঁ ছোটদা, আগের থেকে দীঘা অনেক অনেক চেঞ্জ হয়েছে। তো খুব ভালো লাগলো সত্যি গাইজ, আমাদের এই ঘোরাটা কিন্তু খুব ভালো লাগলো। আমরা মানে খুব মজা করেছি, খুব ঘুরেছি। তো তোমরা কিন্তু প্রত্যেকে বলবে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে আশা করি তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট তো করবেই, শেয়ার তো করবেই। এবং নেক্সট ভিডিওতে চোখ রাখো, আরও নিত্য নতুন অনেক অনেক ভিডিও আসবে। তো আমরা কিন্তু হঠাৎই গেছিলাম চলে। আমি কিন্তু যাওয়ার আগে তোমাদের কিন্তু আপডেট দিয়েছি যে আমি দীঘায় যাচ্ছি, তোমরা প্রত্যেকে আসো, দেখা করো, যার যার ইচ্ছা দাদা অবশ্যই দেখা করো। কিন্তু হ্যাঁ, আমাদের দীঘায় দুজনের সাথে দেখা হয়েছিল, তারা খুব 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 আমাদের ভালোবাসা দিয়েছে সত্যি। মানে তারা সত্যি অসাধারণ মানুষ। মানে এভাবে যে আমাদের সাথে আলাপ হবে ফেসবুকে লোকের সাথে, সত্যি অসাধারণ।